মেয়েদের আকাঙ্ক্ষাও সেই নারীদের পরিচয়ে পরিচিত হওয়া যাদের বাংলাদেশের সংগ্রামে সরাসরি অবদান রয়েছে। এই জন্য আমরা বিশ্বাস করি যে যত দ্রুত প্রশাসন আমাদেরকে জটিলতা বা হাইকোর্ট না দেখিয়ে আমাদের হলের নাম পরিবর্তন করে দিবেন, আমাদের মেয়েদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন, আমরা সফল হব। পরের কথাটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় বা হলের যখনই আমরা কোনো কাজ করতে যাই আমাদেরকে দেখানো হয় আমাদের টাকা পয়সা খুব কম। আমাদেরকে দেখানো হয় যে কিভাবে এই জিনিসটা স্বল্প রিসোর্সের মধ্যে বাস্তবায়ন করা যায়। আমরা মনে করি যে যখন আমাদের হলের নামের সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এই নামটি আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হয়, তখন এটা আমাদের বাইরের ফাইন্যান্স ইনকাম, বাইরের যে কোনো কোলাবোরেশনের জন্য একটা লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। এবং এই জন্য আমরা অনেকগুলো উদ্যোগ থাকা সত্ত্বেও আমরা সেটা বাস্তবায়ন করতে পারি এবং আমরা নিজেরাও এটার জন্য কোলাবোরেশন যদি বাদও দিই আমরা নিজেরা একটা পীড়া অনুভব করি। এবং সেই জায়গা থেকে আমার হলের মেয়েদের অধিকাংশের আকাঙ্ক্ষা আজকে আমি এখানে বলার জন্য এসেছি, যেহেতু তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার হলের মেয়েদের আকাঙ্ক্ষা ছিল যে এই মুক্তিযুদ্ধকে, যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসকে সবসময় পুরুষতান্ত্রিক লেন্সে দেখা হয়, সেই জায়গা থেকে একজন নারী মুক্তিযোদ্ধাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি মেয়েদের হলের নামের মধ্যে আমার হলের নামে যেন স্বীকৃতি দেওয়া হয়। এই জন্য আমার হলের বেশিরভাগ মেয়েদের ম্যান্ডেট বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগমের নামে আমাদের হলের নতুন নামকরণ করার পক্ষে। আমরা চাই যে আপনারা এই জায়গায় আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেন, আমাদের প্রতি পূর্ণ সমর্থন রাখেন, যেন আমরা প্রশাসনিক জটিলতার ঊর্ধ্বে গিয়ে আমাদের হলের নাম দ্রুততম সময়ে পরিবর্তন করতে পারি। এতটুকুই আমার বলার ছিল। এবং সামনে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই বিশ্ববিদ্যালয়ে যখনই আমরা মুক্তিযুদ্ধের অবদানগুলোকে আসলে অতিরঞ্জিত করব, ব্যক্তি কেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক করব, আমরা যেন সকলে সোচ্চার থাকি। কারণ আমরা মনে করি আমাদের বাংলাদেশের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা সংকীর্ণ হয়েছে এই পারিবারিক পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে। আমরা এটার জন্য লজ্জিত। আমার হল সংসদের প্রতিনিধিরা আমরা 13 জন এটার সাথে একাত্মতা পোষণ করি এবং আমার হলের অধিকাংশ মেয়ে এটার সাথে একাত্মতা পোষণ করে এবং তাদের কণ্ঠস্বর হয়েই আমি আজকে এখানে কথা বলছি। এই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পরিবারতান্ত্রিক রাজনীতির মধ্যে কোনো সংগ্রামকে আর ঠেকিয়ে রাখা চলবে না। এই বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় রাজনীতির মধ্যে কোনো জনমানুষের সংগ্রামকে আর আটকে রাখা চলবে না। জনমানুষের সংগ্রাম জনমানুষের হইতে হবে, সবার হইতে হবে। এটা কোনো দলের না, এটা কোনো